ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি। আশা করি সবাই ভালো আছেন। অলমোস্ট 1 মান্থ পরে আমি আজকে একটা ভিডিও ছাড়ছি, কারণ ওটাও আমি পরবর্তীতে বলে দিব। আর তো আজকে যে আমি আমার একটা দিনের টুকটাক অনেক কিছু শেয়ার করবো। অলসো আপনাদের সাথে আমি আমার কুকিং সিরিজের মেবি 5 নাম্বার পার্টটাও শেয়ার করব। তো আজকে সকাল সকাল উঠেই পরোটা এবং চা দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর এরপরে যে বারান্দায় যাই, কারণ বারান্দায় যে আম্মু আমাদের বারান্দার পুঁইশাক গাছ থেকে পুঁইশাক ছিঁড়ে নিচ্ছে। এটা আমাদের ছোট্টখাটো একটা বাগান। তো এখান থেকে যে আম্মু শাকগুলো নিচ্ছিল। আর শাকগুলো নেওয়ার পর এখানে আমাদের মুইজা যে সেই শাকটা কিছুটা খেয়েও দেখছে, মানে ও যে ফার্স্ট এই পাতাটাই খেয়েছিল, এরপর আর খায়নি। তো এই যে আমাদের গাছের সবগুলো শাক। আর কেউ কিন্তু দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কারণ আমাদের বাগান মানে বারান্দার ছোট্ট একটুখানি বাগানে শাকগুলো হয়েছে। আর আমাদের বারান্দার খুব সুন্দর এই ফুলগুলো ফুটেছিল। ওই ফুলগুলো সাধারণত নয়নতারা হিসেবে আমরা চিনে থাকি। তো খুব সুন্দর এখানে নয়নতারা ফুলও ফুটেছিল, একদম সুন্দর সাদা রঙের। তারপর এখানে আমাদের করলা গাছে সুন্দর করলাও ধরেছিল, বেশ কয়েকটা করলাই ধরেছিল এবং সেগুলো বেশ বড় হয়েছিল। আর এরপর ফ্রেশ হয়ে এসে দেখি যে আম্মু গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে, যেটা আমার অনেক অনেক পছন্দের। এরপর আমি মুইজার কাছে যাই, ওর সাথে একটু দুষ্টুমি করি, ওর সাথে একটু খেলাধুলা করি, কারণ ওর সাথে খেলাধুলা না করলে আসলে আমার দিনটা ভালো যায়ই না। আর এতদিন কোনো ভিডিও বা ব্লগ বা কুকিং সিরিজ না শেয়ার করার এটাই রিজন ছিল, আমি অনেক অসুস্থ ছিলাম। আমার টাইফয়েড হয়েছিল অ্যান্ড শরীরের কন্ডিশন খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমি বিছানা থেকে কারো হেল্প ছাড়া উঠতেও পারছিলাম না। এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ, এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই সবগুলো ভিডিও আমার অসুস্থ হওয়ার আগে করা। সো আজকে আপনাদের সাথে একটা কুকিং ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই মজাদার বিরিয়ানিটা আমি রান্না করলাম, এবং সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সো দেখে আসা যে কীভাবে রান্না করলাম। চিকেন বিরিয়ানির সাথে আমি আবারও চিকেন একটা আইটেম করছিলাম। তো এখানে ফার্স্টেই আমি তেল, চিলি ফ্লেক্স, তারপরে আদা রসুন বাটা, তারপরে বিভিন্ন ধরনের মশলা, পরিমাণ মতো লবণ, আর এখানে যে আমি একটু বারবিকিউ সসও অ্যাড করেছিলাম, দেন হালকা একটুখানি মিল্ক পাউডার। আর এরপর যে আমি আমার চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরোতে কেটে নিয়ে সেগুলোকে সুন্দর মতো এই মশলাটাতে ম্যারিনেট করলাম। আর এরপর যে আমি একটুখানি ময়দা নিয়ে সেখানে একটুখানি মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সেগুলোকে ভালো মতো মিক্সড করে দিলাম। আর এরপর যে আমি চিকেনটাকে এখানে ভালো মতো একবার কোট করে দেন এটাকে আমি ব্রেড ক্রাম্পে ডিপ করব। সো ব্রেড ক্রাম্পে ডিপ করার পরে যে এগুলোকে এখন আমি সুন্দর মতো করে ভেজে নিব। আর এই যে আমার সবগুলোই যে মানে ব্রেড ক্রাম্পে কোট করা হয়ে গিয়েছে। আর এই যে এখন আমার এই চিকেনগুলো সুন্দর মতো ভাজা হয়েছে, আর আমার সবগুলো চিকেন ভাজা হওয়ার পর এই যে আমার চিকেনের আউটলুক। আর এখন যে আমি আমার বিরিয়ানির জন্য চিকেনটাকে ম্যারিনেট করব। ফার্স্টে আদা রসুন, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর সামান্য কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে আমি এগুলোকে সুন্দর মতো করে ম্যারিনেট করব। এবং সাথে কিছুটা টক দইও দিয়েছিলাম। আমার টক দইটা ডিপ ফ্রিজে রাখা ছিল, তাই যেরকম ফ্রোজেন হয়েছিল। এরপর যে সামান্য কিছু তেল দিয়ে দিলাম। আর এখন এগুলোকে সুন্দর মতো কুক করে ফেলার পালা। ফার্স্টে আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রেখেছিলাম, এবং সামান্য পেঁয়াজের ভিতরেই মাংসটাকে দিয়ে দিই। তারপর মাংসটা যখন রান্না হয়ে যায় তখন মাংসটাকে আমি উঠিয়ে রেখে সেই কড়াইতেই আমি চালটাকে সুন্দর মতো ভেজে নিয়ে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিই। আর শেষমেশে আমি আমার চিকেন, আলু এগুলো সবগুলো দিয়ে দিই, এবং দিয়ে কিছুটা ভিতরে এটাকে দমে দিয়ে কিছুটা ফুড কালার অ্যাড করে আমি এটাকে ঢেকে রাখি। আর যখন বিরিয়ানিটা হয়ে যায় তারপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই। তো এই যে আমার বিরিয়ানিটা রান্না হয়ে যায়, এবং এটা আমি রান্না করেছিলাম। আম্মু আমাকে অনেক হেল্প করেছিল। আর এই রান্নাগুলো আমি আমার অসুস্থ হওয়ার আগে করেছিলাম, কিন্তু অসুস্থতা দেন আমার ফাইনাল এক্সাম এগুলোর জন্য আমার ভিডিও ছাড়া হচ্ছিল না। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সো থ্যাংকস ফর ওয়াচিং।